আসসালামু আলাইকুম। আমাদের আজকের গন্তব্য হচ্ছে ক্লিন সিটি রাজশাহী। তো আমরা ট্রেনে করে যাব মধুমতি এক্সপ্রেস, যেটি একমাত্র ট্রেন পদ্মা ব্রিজের উপর দিয়ে যায়। সো আমাদের ট্রেন ছিল বিকালে। আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে এলাম এবং আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা প্রায় পদ্মা সেতুর কাছাকাছি চলে এসেছি। একটু পরই আমাদের ট্রেন পদ্মা সেতুতে উঠবে। তো এই জার্নিটা ছিল একটি অন্যরকম জার্নি, কারণ আমরা এবারই প্রথমবারের মতো পদ্মা সেতু দিয়ে ট্রেন জার্নি করছি। এর আগে অনেকবার বাই রোড যাওয়া হয়েছে, কিন্তু বাই ট্রেন এটিই প্রথম। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। এখন আমরা হার্ডিঞ্জ ব্রিজের উপরে আছি। ওই পাশে যেই সেতুটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে লালন শাহ সেতু। এই দুটি সেতু পাবনা এবং কুষ্টিয়াকে সংযুক্ত করেছে। এটি হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখন প্রায় 11টা বাজে। আমরা রাজশাহী চলে এসেছি। আমরা এখন একটি অটো নিয়ে আমাদের হোটেলে চলে যাচ্ছি। আমরা এই হোটেলটি agoda.com দিয়ে বুকিং দিয়েছিলাম। হোটেলে এসে হালকা কিছু খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ভোর 6টায় আমাদের রিজার্ভ করা গাড়ি হোটেলের সামনে ওয়েট করছিল। রাজশাহী সিটিটি অনেক ক্লিন, অনেক সুন্দর। তো আমাদের এখনকার গন্তব্য হচ্ছে নাচলের আলপনা গ্রাম। তো রাস্তায় আমরা একটা রেস্টুরেন্টে সকালের নাস্তা খেয়ে নিলাম এবং এখানকার চাটা সেই মজা ছিল, কারণ ওরা চায়ে মিষ্টি শিরা ব্যবহার করেছিল। নাস্তা খেয়ে আবার রওনা দিলাম নাচলের পথে এবং যেতে যেতে বাংলার প্রকৃতি বরাবরের মতোই মুগ্ধ করছিল। আমরা চলে এসেছি নাচলের আলপনা গ্রামে। এই সেই বিখ্যাত আলপনা বাড়ি। চলুন তাহলে ঘুরে আসি আলপনা বাড়ি থেকে। এতক্ষণ আমরা যে আলপনা বাড়িটি দেখছিলাম, এই বাড়ির মালিক হচ্ছেন ইনি নিজ হাতে এই আলপনাগুলো করেছেন। আলপনা বাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে চাঁপাইনবাবগঞ্জের নাচলে। আমরা আলপনা গ্রাম থেকে বের হয়ে এখন চলে যাচ্ছি পুঠিয়া রাজবাড়ির পথে। এটি হচ্ছে পুঠিয়া রাজবাড়ির মন্দির, মানে পুঠিয়া মন্দির। এই মন্দিরের স্থাপত্য শৈলী থেকে শুরু করে এর টেরাকোটা কাজ সব কিছুই আপনাকে মুগ্ধ করবে। এটি হচ্ছে পুঠিয়া রাজবাড়ির মূল ভবন। 1895 সালে রানী হেমন্ত কুমারী দেবী এই ভবনটি, মানে এই রাজবাড়িটি নির্মাণ করেন। এটি হচ্ছে রানীর ঘাট, মানে রানীর পার্সোনাল ঘাট, যেখানে উনি গোসল করতেন। আমরা পুরো এরিয়াটাই মোটামুটি ভালো করে ঘুরে দেখলাম। তারপরে এখন আমরা চলে যাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটির পথে। আমরা চলে এসেছি রাজশাহী ইউনিভার্সিটি। এখন আমরা ইউনিভার্সিটি এরিয়াটি ঘুরে ঘুরে দেখব। প্রথমেই আমরা একটি অটো নিয়ে নিলাম। আমরা প্যারিস রোডটি অটো করে ঘুরে দেখব। চলুন আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি রাজশাহী ইউনিভার্সিটি থেকে। ঘোরাঘুরি শেষ। এখন আমরা চলে যাব দুপুরের খাবার খেতে। এখানকার মোটামুটি স্থানীয়দের মধ্যে বিখ্যাত একটি দোকান হচ্ছে ইব্রাহিম হোটেল। এখানে আমরা গরুর মাংস খাওয়ার জন্য চলে এসেছি।
প্রচুর ভিড়, আমরা সিট পাচ্ছিলাম না। তারপর কোনো মতে সিট খুঁজে নিয়ে বসে পড়লাম এবং এই গরুর মাংসটির টেস্ট আসলে ভোলার মতো না। তো এরপর হচ্ছে আমরা চলে এলাম পদ্মার পাড়ে, আমরা টি বা দেরিয়া ঘুরে দেখব। তার আগে এখানে একটি পার্কের মতো ছিল, সো আমরা ওই এরিয়াটাও একটু ঘুরে দেখছিলাম। তো আমরা চলে এলাম টি বা দেরিয়াতে। পদ্মার পাড় থেকে চলে এলাম শহরে, আমরা এখন রাজশাহী সিটিটি ঘুরে দেখব এবং কালাই রুটি খাবো। আরও মোটামুটি যা যা জনপ্রিয় জিনিসপত্র আছে সব কিছুই ট্রাই করব। তো আমরা চলে এলাম রাজশাহী উপশহরের কালাই ঘর নামে যে দোকানটি আছে কালাই রুটির, এখানে আরও অনেক কালাই রুটির দোকান আছে। সো এটি আমাদের কাছে একটু ভালো মনে হচ্ছিল, সো আমরা এখানে চলে এলাম। তো এখানে আমরা আপনাদেরকে এখন কালাই রুটি বানানোর প্রসেসটা দেখাবো। চলে এলো গরম গরম কালাই রুটি, বটভুনা, গরুর মাংস এবং হচ্ছে ভর্তা। তো আমরা খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম শহর ঘুরে দেখার জন্য। এখন আমরা চলে এলাম নবরূপ মিষ্টান্ন ভাণ্ডারে, যেটি হচ্ছে রাজশাহীর মোটামুটি প্রসিদ্ধ একটা মিষ্টির দোকান। তো এখান থেকে হচ্ছে আমরা মিষ্টি কিনে নিলাম খাওয়ার জন্য। তারপর আমরা চলে এলাম রাজশাহী নিউ মার্কেটে, এখানে জয়নাল মামার পুরি, বার্গার এবং ভাঙচুর খাওয়ার জন্য। আনফর্চুনেটলি সেগুলোর ভিডিও আমি হারিয়ে ফেলেছি। তো এখন আমরা আবার রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম রাজশাহী শহর ঘুরে দেখার জন্য। মাঝে রিক্সা থামিয়ে রাজশাহী রেলগেট এলাকায় একটা চা খেলাম, অসাধারণ একটা চা। আমরা সফুরা সিল্কেও গিয়েছিলাম কিভাবে রেশম পোকার গুটি থেকে সিল্ক উৎপাদন করা হয় সেটা দেখার জন্য। আনফর্চুনেটলি সেই ভিডিওগুলোও আমি হারিয়ে ফেলেছি। তো মোটামুটি একদিনে রাজশাহী শহর প্রায় ঘোরা শেষ। এখন হচ্ছে আমরা হোটেলে ফিরে যাচ্ছি। সকাল 6টায় আবার আমাদের গাড়ি হোটেলের সামনে। এখন আমরা চলে যাব রেল স্টেশনে, কারণ সেখান থেকে হচ্ছে আমাদের ঢাকাগামী ট্রেন ছাড়বে। সো আমরা স্টেশনে চলে এলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।